আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, দা নাবায়ের ধারাবাহিক আয়োজন তারাবির সালাতে কোরআনের বার্তায়ের 21তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের 21তম তারাবিতে 24তম পারাটা পড়া হবে। 24তম পারায় সূরা জুমারের অবশিষ্টাংশ, সূরা মুমিন এবং হামিম সাজদা, এই তিনটা সূরা থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, সূরা জুমারের আলোচনার ধারাবাহিকতায় আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা মানুষদেরকে মৃত্যু দেন। মৃত্যু দুই ধরনের, একটা হচ্ছে হাকিকি মৃত্যু, আর একটা হচ্ছে ঘুমের মাধ্যমে অস্থায়ী মৃত্যু। আল্লাহ তাআলা হাকিকি মৃত্যু বা স্থায়ী মৃত্যুও দান করেন এবং অস্থায়ী মৃত্যুও দান করেন। স্থায়ী মৃত্যুটা কি? একজন মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, মালাকুল মাউতের মাধ্যমে তার জান কবজ করে স্থায়ীভাবে নিয়ে যান। এই দুনিয়ার জীবন তার জন্য সমাপ্ত হয়ে যায়, পরকালের জীবন শুরু হয়ে যায়। এটা হচ্ছে গিয়া স্থায়ী মৃত্যু বা মাউতে হাকিকি। এটার কথা আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আবার আল্লাহ তাআলা মানুষকে দৈনিকেই একটা স্বল্পকালীন মৃত্যু দান করেন, সেটা হচ্ছে ঘুম। ঘুমকে বলা হয় নিসফুল মাউত, ঘুম মৃত্যুর অর্ধেক। কারণ দেখেন, একজন মানুষ মরে গেলে যেমন সে দুনিয়ার সবকিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দুনিয়ার কোনো কিছু সে শুনতে পারে না, তার সাথে মানুষের যোগাযোগ বন্ধ হয়ে যায়। একজন মানুষ যখন ঘুমিয়ে যায়, পুরাপুরি ঘুমন্ত থাকে, তখনও কিন্তু সে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু দেখেও না, কোনো কিছু শুনেও না, কারোর সাথে তার যোগাযোগ থাকে না, যদিও তার নিঃশ্বাস জারি থাকে। তো এরপরে আল্লাহ তাআলা যাকে চান সে অস্থায়ী মৃত্যুর পরে আবার জীবন ফিরিয়ে দেন, সে সজাগ হয়, স্বাভাবিক জীবনে ফিরে আসে। আবার কারো কারো সেই ঘুমের মাঝেই আল্লাহ তাআলা চূড়ান্ত মৃত্যু দান করেন। এই কথাটা আল্লাহ তাআলা সূরা জুমারের এক আয়াতের মাঝে আলোচনা করেছেন। তো এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদের প্রত্যেকেরই নেওয়া উচিত। আল্লাহ তাআলা প্রত্যেক দিন ঘুমের মাধ্যমে বা নিঃশ্বাস মাউথ দেওয়ার মাধ্যমে আমাদেরকে প্রকৃত মৃত্যুর কথা বা মৌতে হাকিকির কথা স্মরণ করিয়ে দেন, যেন আমরা সেই মৃত্যুর জন্য যথাযথ প্রস্তুতি নিই, মৃত্যু পরবর্তী জীবনের জন্য এই জীবনে আমরা পাথেয় সংগ্রহ করি। এই সূরায় আল্লাহ তাআলা যেহেতু বান্দার অপরাধের জন্য শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন এবং তার নেক আমলের জন্য পুরস্কারের কথা বলেছেন, এই শাস্তির কথা আসা মাত্রই বান্দার মাঝে এক ধরনের ভীতি আসতে পারে, হতাশা আসতে পারে। এই হতাশাগ্রস্ত হয়ে বান্দা যেন আল্লাহর পথে ফিরে আসা থেকে বিরত না থাকে, ফিরে আসার সাহস যেন হারিয়ে না ফেলে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার এক আয়াতে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা দুনিয়াতে আমার কথা অমান্য করে যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার রহমতের দ্বার সর্বদাই অবারিত থাকে। অতএব যে কোনো বান্দা যত গুনাই করুক না কেন, যত বড় পাপই করুক না কেন, সে যদি খালেস দিলে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে পুত পবিত্র করে দিতে পারেন এবং জান্নাতের উপযুক্ত করে দিতে পারেন। এই সাহস আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বান্দাকে দিয়েছেন। এই সূরায় আল্লাহ তাআলা এক আয়াতের মাঝে বলতেছেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুম ইয়াউমুন, তোমাদের কাছে যেই ভালো বিষয়গুলো, কল্যাণকর নির্দেশনাগুলো নাজিল করা হয়েছে সেগুলার অনুসরণ করো, সেগুলাকে জীবনে বাস্তবায়ন করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুম ইয়াউমুন, তোমাদের ওই দিন আসার আগে, যে দিন আসার পর তোমাদের আর কোনো কিছু করার সুযোগ থাকবে না, নেক আমল করারও সুযোগ থাকবে না, মন্দ কাজ করারও সুযোগ থাকবে না। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত মৃত্যু চলে আসার পূর্বেই দুনিয়াতে আল্লাহ তাআলা ভালো যে সকল কাজ করার নির্দেশ দিয়েছেন সেই কাজগুলো সম্পাদন করা। এই সূরায় কিয়ামতের পূর্বে সিংহায় ফুৎকারের ঘটনার কথা বলা হয়েছে। দুইবার ফুঁক দেওয়া হবে। প্রথম ফুৎকারের মাধ্যমে যত সৃষ্টি আছে সব বেহুশ হয়ে যাবে, জ্ঞান হারাবে, প্রাণ হারাবে। আর দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে হাসরের সময়, তখন সকল প্রাণী মৃত্যুবরণ করার পরে আবার তাদের পুনরুত্থান হবে, সবাই প্রাণ ফিরে পাবে, দেহের সাথে আত্মার সংযোগ হবে। ওই কথাটাও
এই সূরায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা জুমারের একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা জান্নাতবাসী এবং জাহান্নামবাসী যারা তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া এবং জাহান্নামে নিয়ে যাওয়ার পরে ফেরেশতাদের সাথে তাদের যে কথোপকথন হবে সেই কথোপকথনের একটা চিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। তো কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে ইলা জাহান্নামা জুমারা, জাহান্নামের দিকে দলে দলে। আমরা জানি সূরার নাম হচ্ছে সূরা জুমার। জুমরাতুনের বহুবচন জুমার। জুমরাতুন মানে হচ্ছে ছোট ছোট দল, কাফেলা। তো কাফেরদেরকে হাসরের দিন দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। পিছন থেকে ফেরেশতারা হাঁকাতে হাঁকাতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম মির রাব্বিকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিহি। তো তখন জাহান্নামের যে দ্বাররক্ষীরা আছে, পাহারাদাররা আছে, তারা এই সকল জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ, তোমাদের রবের পক্ষ থেকে কোনো রাসূল যান নাই? তোমাদেরকে সতর্ক করে নাই পরকালের ব্যাপারে? তখনই জাহান্নামীরা কিন্তু স্বীকার করবে, বলবে হ্যাঁ, আমাদের তো কাছে রাসূল প্রেরণ করা হয়েছিল, তারা আমাদেরকে দাওয়াতও দিয়েছে, কিন্তু আমাদের উপর আযাব অবধারিত হয়ে গেছে বিধায় আমরা তাদের দাওয়াত গ্রহণ করি নাই। এই ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা জান্নাতীদের কথা বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম। জান্নাতীদেরকেও এইভাবে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা নিয়ে যাবেন। তো জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হবে তখন জান্নাতের যে দ্বাররক্ষীরা আছে, ফেরেশতারা, দায়িত্বশীল ফেরেশতারা আছে, তারা তাদেরকে অভ্যর্থনা দিতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম, সালাম দিতে থাকবে এবং তাদেরকে বিভিন্নভাবে সংবর্ধনা দিতে থাকবে, অভিবাদন জ্ঞাপন করতে থাকবে। তো জান্নাতি এবং জাহান্নামী দুই দলের পরিণতি কি হবে জান্নাতে প্রবেশ করার মুহূর্তে, সেই চিত্রটা আল্লাহ তাআলা সূরা জুমারের শেষের দিকে আলোচনা করেছেন। ২৪তম পারায় সূরা জুমারের পরে সূরা মুমিন উল্লেখ আছে। সূরা মুমিনে আল্লাহ তাআলা মূলত হক বাতিল, হেদায়েত ভ্রষ্টতা ইত্যাদির এই মাঝে যে এই বিপরীতমুখী আদর্শ, বিপরীতমুখী দর্শনের মাঝে যে চিরন্তন যুদ্ধ লড়াই আছে, সেই বিষয়টা আল্লাহ তাআলা খুব গুরুত্বের সাথে তুলে ধরেছেন। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলার ৬টা বিশেষ গুণের কথা উল্লেখ করা হয়েছে। যেহেতু এই সূরায় হক বাতিল, হেদায়েত ভ্রষ্টতা ইত্যাদির যে যুদ্ধ আছে, চিরন্তন দ্বন্দ্ব আছে, সেটার কথা উল্লেখ করেছেন। কাজেই আল্লাহ তাআলার দুই ধরনের গুণাবলীর কথা এখানে এই আয়াতে, এই সূরায় দ্বিতীয় আয়াত থেকে বা প্রথম আয়াতেরই শেষ অংশ থেকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিয যামবি কাবিলিত তাওবি শাদীদুল ইকাবি যিত তৌল। এই আয়াতে আল্লাহ তাআলার যে ৬টা বিশেষ সিফাত আছে, সিফাতের কথা উল্লেখ করা হয়েছে। আল আজিজ, আল আলিম, তিনি সবকিছু জানেন, তিনি পরাক্রমশালী, সবকিছুর উপর শক্তিমান। গাফিরিয যামবি, আবার তিনি গুনাহকে মার্জনাকারী। কাবিলিত তৌব, তওবাকে কবুলকারী। শাদীদুল ইকাব যিত তৌল, আবার শাস্তি দেওয়ার ক্ষেত্রে তিনি কঠিন শাস্তিদাতা। যিত তৌল, অনেক ক্ষমতাধর। এই কয়েকটা সিফাতের কথা এ আয়াতের মানে সিফাতের কথার মাধ্যমে আল্লাহ তাআলা এই সূরা শুরু করেছেন, যেন যারা দলালাতের পথ গ্রহণ করবে, যারা আল্লাহর অবাধ্যচারিতার পথ গ্রহণ করবে, তারা আল্লাহ তাআলার এই যে শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা এবং অনেক ক্ষমতাধর, এই গুণের কারণে যেন বান্দা সেই পথ থেকে নিবৃত থাকে। আর যারা অপরাধ করে ফেলছে, ফিরে আসতে চায়, তারাও যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। এই জন্য গাফিরিয যামবি কাবিলিত তৌব বইলা তাদেরকে আশ্বস্ত করছে যে যে কেউ যে কোনো রকমের অপরাধ করার পরে আবার যদি ফিরে আসতে চায়, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। এই সূরায় আল্লাহ তাআলার কিয়ামতের দিনে একচ্ছত্র যে আধিপত্য হবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, এই আয়াতের মাধ্যমে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, আজকের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব, একচ্ছত্র আধিপত্য কার? তখন সকলে এক বাক্যে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহর জন্য, যিনি অত্যন্ত প্রতাপশালী, প্রভাবশালী। আল্লাহ তাআলা মানুষের অন্তরের কথাও জানেন। আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা এতটাই সূক্ষ্মদর্শী, আল্লাহ তাআলার ইলম এতটাই সুবিস্তৃত যে মানুষ
চোখের মাধ্যমে যে খেয়ানত করে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তাআলার ইলম এতটাই সর্বব্যাপী যে মানুষ চোখের মাধ্যমে, চোখের ইশারায়, চোখের পলকের মাধ্যমে যে খেয়ানত করে, কিংবা বেগানা অবৈধ কোনো নারী কিংবা অবৈধ কোনো কিছু দেখার মাধ্যমে যে খেয়ানত করে, সেটাও আল্লাহ তাআলা যেমনিভাবে জানেন। মানুষ অন্তরের মাধ্যমে কি খারাপ ইচ্ছা পোষণ করলো, অন্তরে কি খারাপ পরিকল্পনা করলো, সেটা আল্লাহ তাআলা জানেন। এই কথাটা আলোচনায় এসেছে এই সূরায়, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা এই সূরার এক জায়গায় বান্দাদেরকে বলতেছেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে সম্বোধন করে বলেন, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়ায় সাড়া দেওয়ার জন্য প্রস্তুত, আমি তোমাদের দোয়াকে কবুল করব। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে দোয়া করার প্রতি উদ্বুদ্ধ করছেন। আমরা জানি হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে না চায়, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে না চায়, আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। তো এই আয়াতেরই মর্ম কথা হাদিসের মাঝেও ফুটে উঠেছে। এরপরে এই পারায় আছে হামিম আস-সাজদা সূরা। এই সূরারও মূল প্রতিপাদ্য হচ্ছে আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাতের প্রামাণ্যতা, পুনরুত্থান এবং হিসাব নিকাশ, জাযা সাজা, এই জাতীয় বিষয়গুলো এই সূরার আলোচনায়ও স্থান পেয়েছে। আল্লাহ তাআলা এই সূরায় আল্লাহর শত্রু যারা দুনিয়াতে আল্লাহর অবাধ্যচারী, আল্লাহর নির্দেশ মানে না, রাসূলের নির্দেশনা অনুসরণ করে না, অবাধ্যচারণ করে, তাদের কথা বলতে গিয়ে বলেন, ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা লাহুম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহর শত্রু যারা, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে একত্র করা হবে, বা তাদেরকে একত্র করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তো যখন তারা জাহান্নামের কাছে চলে আসবে বা জাহান্নামের ফায়সালা যখন হয়ে যাবে, তখন তারা স্বভাবতই চেষ্টা করবে বিভিন্নভাবে অস্বীকার করার, তাদের দুনিয়াতে কৃত কর্মগুলো অস্বীকার করে সেই শাস্তি থেকে বেঁচে যাওয়ার একটা অপচেষ্টা করবে। সেই অপচেষ্টা যেন করতে না পারে, আল্লাহ তাআলা সেই দিন অভিনব একটি স্বাক্ষর ব্যবস্থা করবেন। সেটি কি? ওই দিন মানুষ মুখে কথা বলতে পারবে না, তার মুখ আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। তার যে হাত আছে, তার কান আছে, তার দৃষ্টি আছে, তার পা আছে, তার যে ত্বক আছে, চামড়া আছে, এইগুলাকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করবেন। ওইগুলো ব্যক্তির বিরুদ্ধে ওই দিন সাক্ষী দিবে। তখন ওই ব্যক্তিরা বলতে চাইবে, তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? তখন আল্লাহ তাআলা তাদেরকে কুদরতিভাবে তাদের চামড়া এবং তাদের যে কান, চোখ আছে, সেগুলার মাধ্যমে বলাবেন যে, আমরা তো আজকে বলার ক্ষমতা পেয়েছি ওই আল্লাহর কাছ থেকেই, যিনি সবকিছুকেই বলার ক্ষমতা দিয়ে থাকেন। অতএব সেই ক্ষমতা বলেই আমরা সত্য কথা আল্লাহর সামনে পেশ করছি। বিষয়টার প্রতি ইঙ্গিত আছে এই সূরায়। এই সূরার এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিনে মানুষ দুনিয়াতে যাদের কারণে পথভ্রষ্ট হয়েছে, যে সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, অনুসরণীয় বা সেলিব্রিটি ব্যক্তি, যাদের মাধ্যমে মানুষ অপকর্ম করেছে, বা মাতব্বর শ্রেণীর মানুষ, যাদের প্রশ্রয়ে মানুষ অন্যায় করেছে, তাদের কথা বলে সেদিন খুব প্রকাশ করবে। কি বলবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেন, ওয়াকালাল্লাযিনা কাফারু রাব্বানা আরিনাল্লাযিনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকতামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, দুনিয়াতে মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে বিপথগামী করেছিল, পথভ্রষ্ট করেছিল, তাদেরকে আজকে আমাদের সামনে হাজির করেন, তাদেরকে একটু দেখিয়ে দেন আমাদেরকে, আমরা যেন তাদেরকে অপদস্থ করতে পারি, লাঞ্ছিত করতে পারি। কিন্তু এই সকল কথা বলে ওই দিন শাস্তি থেকে বাঁচা যাবে না। যারা পথভ্রষ্ট করেছিল তাদেরও শাস্তি হবে, তারা তাদের শাস্তি পাবে। কিন্তু যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, তারা অন্যরা পথভ্রষ্ট করছে এই অজুহাতে শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না, তাদেরকেও তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করতে হবে। এই ঘটনাটা আল্লাহ তাআলা এই সূরায় উল্লেখ করেছেন। এই সূরায় একটা প্রসিদ্ধ আয়াত আমরা সব সময় শুনে থাকি,
সেই আয়াতটাও এখানে উল্লেখ আছে। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার থেকে উত্তম কথা আর কি হইতে পারে? যে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বান করে এবং নিজে নেক আমল করে আর বলে আমি মুসলমান, সেই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কি হইতে পারে? আমরা তাবলিগ জামাতে এই আয়াতটা প্রায় সময় শুনে থাকি। এখানে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। একজন মুসলমান হওয়ার কারণে সে গর্ববোধ করবে। মুসলমান হওয়ার কারণে অন্য যত দর্শন ধর্ম আছে, ধর্মের অনুসারী আছে, সকল ধর্ম দর্শনের অনুসারীর চেয়ে নিজেকে সে বড় মনে করবে এবং তাদের তারা যে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই, সে পারছে, এই জন্য সে সবসময় গর্ববোধ করবে, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই জিনিসটার প্রতি ইঙ্গিত করা হয়েছে এই আয়াতের মাধ্যমে। একজন মুসলমান সবসময় তার ভিতরে অন্যের তুলনায়, অন্য ধর্মের অনুসারীদের তুলনায় একটা সুক্রিয়া বোধ থাকবে। কোনো মুসলমান এরকম হইতে পারে না যে ইসলাম গ্রহণ করার কারণে তার মনের মাঝে কোনো রকমের কষ্ট বা কোনো রকমের অপ্রাপ্তির কষ্ট একজন মুসলমানের মনে থাকতে পারে না। মুসলমান ইসলাম গ্রহণ করার কারণেই তার মনের মাঝে সবসময় একটা সুখানুভূতি থাকবে। এই কথাটার প্রতি ইঙ্গিত করা হয়েছে এই আয়াতের মাঝে। একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ইদফা বিল্লাতি হিয়া আহসান, হাসানা এবং সাইয়্যা, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কখনোই বরাবর হইতে পারে না, সমান হইতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, অতএব যে কোনো মন্দকে প্রতিহত করো উত্তমের মাধ্যমে বা ভালোর মাধ্যমে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এই যে কোনো মন্দের প্রতিহত ভালোর মাধ্যমে করার যে চেষ্টা, এর প্রতি ফলাফল কি, এর প্রভাব কি, এর প্রতিক্রিয়া কি, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এর এমন এক অভাবনীয় ফল হয় যে যার সাথে তোমার দ্বন্দ্ব ছিল, যার সাথে তোমার মালিন্যতা ছিল, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, যার সাথে তোমার দ্বন্দ্ব ছিল, শত্রুতা ছিল, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমার একেবারে ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হবে। এই জন্য যে কোনো মন্দের প্রতিকার মন্দের মাধ্যমে না করে সেটার প্রতিকার ভালোর মাধ্যমে করার চেষ্টা করা, এটাই কোরআনের নির্দেশনা, এটাই সুন্নাহর নির্দেশনা, এটাই ফলপ্রসূ পদ্ধতি। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন ইদফা বিহিলমিকা জাহলা মা ইয়াজহালু আলাইকা। কেউ যদি তোমার প্রতি অজ্ঞতা দেখায়, তোমার সাথে মূর্খতা সুলভ আচরণ করে, তুমি তোমার ধৈর্যের মাধ্যমে সেটাকে প্রতিহত করো। এইভাবে সাইয়্যাকে হাসানের মাধ্যমে প্রতিহত করার নির্দেশ আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে দান করেছেন। সর্বশেষ আল্লাহ তাআলা একটা দোয়া মানুষকে শিখাচ্ছেন। শয়তান যখনই কোনো ব্যক্তিকে প্ররোচনা দেয়, প্ররোচিত করে, ওয়াসওয়াসা দেয়, খোঁচা দেয়, তখন শয়তানের এই খোঁচা থেকে, ওয়াসওয়াসা থেকে, প্ররোচনা থেকে একজন মানুষ কিভাবে বাঁচতে পারে সেই পদ্ধতিটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই সূরারই এক আয়াতে, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। যদি শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা আসে তোমার মনে, শয়তান যদি তোমাকে খোঁচা দেয়, ফাস্তাইজ বিল্লাহ, তাহলে তুমি আউযু বিল্লাহ বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা জানি শয়তানি যে কোনো ওয়াসওয়াসার একটা কার্যকর মন্ত্র হচ্ছে গিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যে কোনো শয়তানি কাজ, যে কোনো শয়তানি ওয়াসওয়াসার ক্ষেত্রে এই মন্ত্রটা যদি পাঠ করা যায়, তাহলে আল্লাহ তাআলা শয়তানি ওয়াসওয়াসা থেকে বান্দাকে হেফাজত করেন। পাশাপাশি আমরা জানি যে কোনো ভয়ানক কিছু দেখলে, দুঃস্বপ্ন দেখলে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ার কথা বলা হয়েছে বিভিন্ন বর্ণনায়। তো এই ছিল 24তম পারার চুম্বক কিছু কথা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে পাথেয় গ্রহণ করার এবং সেই অনুযায়ী জীবন সাজানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।